Gazze'de মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। তিনি বলেন, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে মুসলিম দেশগুলোর অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, গতিশীল তরুণ জনশক্তি এবং দ্রুত বর্ধনশীল বাজারগুলোকে কৌশলগত শক্তিতে রূপান্তর করতে হলে একটি দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য। Filistinli mazlumlara insani এরদোয়ান বলেন, অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সম্প্রতি ইস্তাম্বুলে আয়োজিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পরিবহন মন্ত্রীদের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। iki devletli çözümün hayata তুর্কি প্রেসিডেন্ট বলেন, ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্র বন্দর এবং বিমানবন্দরগুলোর সংযোগ শক্তিশালী হলে তা কেবল বাণিজ্যিক লেনদেনই বাড়াবে না, বরং দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়াকেও ত্বরান্বিত করবে। নিজের দেশের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, মারমারে রেল টানেল, ইউরেনিয়াম টানেল এবং বড় বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক ইতিমধ্যে বৈশ্বিক বাণিজ্য পথে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। বিশেষ করে ট্রান্সক্যাম্পিয়ান ইস্ট ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে তুরস্ক ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক আঙ্গিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। Sayın Zelenski'yi bugün ülkemizde এরদোগান স্পষ্ট করে বলেন, তুরস্ক এই বিশাল বিনিয়োগগুলোকে কেবল জাতীয় স্বার্থে দেখছে না। তাদের মূল লক্ষ্য হল ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংগতি বাড়ানো এবং যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর তৈরি করা। Ukrayna ve Rusya heyetleri রাজীব বিশ্বাস, কালবেলা।